একা, নিঃসঙ্গ তারা। অসুখ বিসুখ হলে তাদের একটু যত্ন করারও কেউ নেই। হ্যাঁ, তা ঠিক। বয়স হলে সবাই একা হয়ে পড়ে। আমার মা সংসার সামলে যতটা পারে সবাইকে সাহায্য করে, কিন্তু সেটা তো সবার সমস্যার সমাধান নয়। তা ঠিক। তা তুমি আমার কাছে কি বলতে চাও তা তো বুঝলাম না। আপনি তো স্যার বিভিন্ন সমাজ সেবার কাজে যুক্ত। যদি এই বয়স্ক মানুষদের জন্য কিছু করা যায়, আমি, রবি আর গুল্লুও পড়াশোনার পাশাপাশি যতটা পারি সাহায্য করব। তোমার মা যে অসহায় বয়স্ক মানুষদের সাহায্য করেন জেনে ভালো লাগলো। দেখি আমি কি করতে পারি। জানো তো মা, আজ হেড স্যারের সাথে কথা হলো। কি ব্যাপার বলতো? ওই যে গ্রামের বয়স্কদের জন্য কিছু করার জন্য। আচ্ছা, কিন্তু যা করবি নিজেদের পড়াশোনা সামলে। হ্যাঁ মা, সে নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা যা তো, এই বুড়িমাকে একটু রাতের খাবারটা দিয়ে আয়। অল্প করে সিদ্ধ ভাত করেছি আর একটু ফল রেখেছি, ওটাও নিয়ে যাস। কেন মা, তুমি যাবে না? আজ রবি আর গুল্লুকে খেতে বলেছি, ওদের জন্য রান্না করতে হবে না? আচ্ছা। হেড স্যার বলেছেন যে গ্রামের মহাজন বিশ্বনাথ বাবুর সাথে অর্থ সাহায্যের জন্য কথা বলবেন। তোমাকেও সেদিন থাকতে বলেছেন। ঠিক আছে, তাই হবে। এখন যা তো দেখি, বুড়িমা না খেয়ে বসে আছে। সবই তো বুঝলাম হেডমাস্টার মহাশয়। গ্রামের গরিব বৃদ্ধ বৃদ্ধাদের জন্য থাকার জায়গা করতে চান, হাসপাতাল করতে চান, ভালো কথা। আসলে আমাদের অর্থবল খুবই কম। আমি যখন যেটুকু পারি করি। হেড স্যারও তো সমাজসেবামূলক কাজ করেন, কিন্তু আপনার সাহায্য পেলে কাজটা আরো সহজ হয়। তা ঠিক কি সাহায্য আশা করছেন আমার থেকে? আপনি যদি একটা জমি দান করতেন তাহলে খুব ভালো হতো। সেখানে একটা হাসপাতাল খুলতে পারলে গ্রামের মানুষদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা যেত। আর পাশেই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য যদি একটা আশ্রম বানানো যায় তাহলে ভালো হয়। আমি কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সাথে কথা বলেছি, ওরাও এই ব্যাপারে আগ্রহী। বুঝলাম। তবে এখানে আমার লাভটা কোথায়? লাভ বলতে, হাসপাতাল হলে সবাই আপনার নাম করবে। নামে কি আর পেট ভরে দিদি? টাকা চাই, টাকা। আমি যদি আপনাদের সাহায্য করি, আমার মুনাফা কিভাবে হবে? ঠিক বুঝলাম না। দেখুন, জমি আমার অনেক আছে, সেটা আমি হাসপাতাল বানানোর জন্য দিতেই পারি, কিন্তু তাতে তো আমার লাভ কিছু নেই। গ্রামের গরিব বয়স্করা চিকিৎসা পাবে, কিন্তু তার বদলে টাকা খরচ করার সামর্থ্য তাদের নেই। আমি তো আর দান ছত্র খুলে বসিনি। কিন্তু আপনি না সাহায্য করলে তো আমাদের পক্ষে এগোনো সম্ভব হবে না। আপনি গ্রামের একমাত্র ধনী লোক। আপনি এগিয়ে না এলে আর কেউ যে সাহায্যের হাত বাড়াবে না। উনি একদম ঠিক বলেছেন। আমরা অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। দেখুন, আমার কিছুই করার নেই। আমার একমাত্র ছেলে অভি, তার ভবিষ্যৎটাও তো আমাকে দেখতে হবে। অভি তো বড়ই ভালো ছেলে, আমাদের স্কুলেই তো পড়ে। হ্যাঁ, আমার ছেলে পড়াশোনায় বড়ই ভালো। মা মরা ছেলে আমি একা হাতে মানুষ করছি। ওর ভবিষ্যৎটা তো আমাকেই সুনিশ্চিত করতে হবে। আমার ব্যবসা বাণিজ্য তো বড় হয়ে ওই দেখাশুনো করবে। আমি আমার জমিতে বড় বড় কারখানা বানাবো, ইট ভাটা বানাবো, এসব হাসপাতাল, বৃদ্ধাশ্রম